হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন কষা আর সঙ্গে ধনিয়া রাইস। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করে করে দেখবে না। সবকিছু কাটাকুটি রেডি করে নিয়ে নিয়েছি। প্রথমে আমি ভাতের জন্য পানিটা গরম করে নেব। পরিমাণ মতো পানি দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা পানির ভিতরে দিয়ে দেবো। দেবো একটু সাদা তেল। ভাতটা 80% এর মতো সিদ্ধ করে নেব। খুলে দেখে নেব। 80% সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ভাতটা রান্না করার সময় কিন্তু একটু সাদা তেল দিয়ে নিলে একদম ভাতটা এরকম ঝরঝরে হবে। এবার চিকেনটা কিন্তু আজকে আমি একদম অন্যরকম করে রান্না করবো, আর এই পদ্ধতিতে এরকম ভাবে রান্না করলে একদম আঙুল চেটে পুটে খাওয়া যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। আজকে কিন্তু চিকেন রান্নায় ফোড়ন দেবো না, পুরো ডাইরেক্ট তেলের ভিতরে চিকেনটাই দিয়ে দেবো। চিকেন গুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আমি। হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এরকম পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলে ব্রেস্টটা হয়ে যায়। এবারে এই তেলে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ রসুন সঙ্গে ভালো করে আর আদার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর একটা টমেটো কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি। এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। এবার কষিয়ে নেব টমেটোর সঙ্গে। এবার দেবো লবণ, চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। এবার গরম মশলা আর ব্রেস্টটা দিয়ে নামিয়ে নেব। ব্রেস্টটা আর এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, একদম চিকেনটা এইভাবে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এই পানিতেই হয়ে গেছে, চিকেন থেকে যে পানি বেরিয়েছিল সেই পানি থেকে চিকেনটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর দেখো কালারটা দেখো, দারুন। নামানো হয়ে গেছে চিকেনটা আমার।
দিয়ে দিচ্ছি সাদা তেল। এর জন্য নিয়ে নিয়েছি আমি 3 রকম সবজি। তোমাদের ইচ্ছা মতো সবজি নিতে পারো। নিয়ে নিয়েছি মটরশুঁটি, গাজর, টমেটো। গাজরগুলো ভেজে নেব হালকা করে। লবণ দেব। এবার দিয়ে দেব মটরশুঁটি, টমেটো। মটরশুঁটি টমেটো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু সময় ভাজবো। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, লাল, সবুজ আর হলুদ। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাদা তেল। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে। এদিকে কিন্তু ধনিয়া রাইসের জন্য ধনেপাতা বাটা অবশ্যই জরুরি। এটা দিয়ে দেব তেলের মধ্যে। হাতগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ। দেখতে দেখো কত সুন্দর লাগছে। বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো। রান্না তো হয়ে গেল বন্ধুরা। নতুন রেসিপি তোমাদেরকে আমি দুটো দেখালাম। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নোটিফিকেশন পেতে পাশের ঘন্টিটি ক্লিক করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।